ক্লাস 9-এর দাফ এন্ড দাত্তের কোয়েশ্চেন ব্যাংকের 263 পেজ আমরা খুলে নিয়েছি। এই 263 পেজে যে 14 নম্বর আনসারটা আছে, 14 নম্বর আনসারটা আমরা কমপ্লিট করে নেব। এই আনসারে আমাদের হুমায়ুনের সমাধি সংক্রান্ত একটা আনসার দেওয়া হয়েছে এবং এখানে ওনার সমাধিটা কিভাবে রিনোভেট করা হয় এবং কখন তৈরি করা হয়েছিল, কার নির্দেশে তৈরি করা হয়েছিল, কিভাবে এখনো পর্যন্ত কী রকম অবস্থায় আছে, এই সমস্ত তথ্যগুলো আমাদের আনসারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আনসারের সমস্ত কোয়েশ্চেনগুলো আমরা সলভ করে নেব, কিন্তু তার আগে এখনো পর্যন্ত যারা মাই টিউটোরিয়াল স্ক্রিনকে সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করতে ভুলো না, কারণ আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যাওয়াটা অত্যন্ত জরুরি। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমাদের এখানে আমি আনসারটা পড়ে তোমার সময় নষ্ট করছি না, আনসারটা পড়তে গেলে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা, অতটা ধৈর্য ধরে তোমরা ভিডিও দেখতে পারবে না, শর্ট ভিডিও হবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমাদের বেশ কিছু এমসিকিউ দেওয়া আছে। দ্য টম্ব অফ হুমায়ুন হাউসেস 900 গ্রেভস, 1000 গ্রেভস, মোর দেন 1000 গ্রেভস, মোর দেন 10,000 গ্রেভস। তো এখানে আমাদের মোর দেন 1000 গ্রেভসটাই হবে, কারণ এখানে আমি আন্ডারলাইন করেছি যে জায়গাটা, সে জায়গাটা দেখো, ইট হাউসেস মোর দেন 1000 গ্রেভস। তো এখান থেকে আমরা জানতে পারছি যে 1000 মতন কবর আছে। তো তারপরে আছে দ্য মনুমেন্ট অ্যান্ড দ্য গার্ডেন হ্যাভ দ্য এরিয়া অফ 3 একর, 13 একর, 30 একর, 300 একর। তো এখানে 30 একরটা আমাদের রাইট অ্যান্সার হবে, কারণ এখানে আমি এখানে দেখো লিখেছি, এখানে দেখো আছে দেওয়া যে ক্যারিড আউট এ প্রজেক্ট টু রিভেটালাইজ দ্য 30 একর গার্ডেন অ্যান্ড মনুমেন্ট ইটসেলফ। তো এখান থেকে আমরা জানতে পারছি যে এটা 30 একর ছিল, তো সেই জন্য আমাদের 30 একর রাইট অ্যান্সার হবে। ডিফেসিং দ্য মনুমেন্ট ক্যান কজ ইমপ্রিজনমেন্ট ফর 1 year, 6 months, 3 months, 10 months। মনুমেন্টকে কোনোভাবে ডিফেস করার জন্য জেল কত দিনের হবে? তো এটা 3 মাসের জেল হবে, কারণ এখানে আছে যে which means that defacing it anyway would cost you Rs 5,000 or 3 months in prison। তো এখানে জানতে পারছি যে 5,000 টাকা জরিমানা হবে আর 3 মাসের জন্য জেল হবে। The oldest garden tomb of India is the Taj Mahal, the Humayun tomb, the tomb of Akbar, the tomb of Shahjahan। তো যেহেতু এখানে আমাদের হুমায়ুনের টম্বের কথা, মানে হুমায়ুনের সমাধির কথা বলা হয়েছে, তাহলে এখানে হুমায়ুন টম্বই রাইট অ্যান্সার হওয়া উচিত। এটা একটু বুদ্ধি খাটিয়ে করলেই করা যায়। আগা খান ট্রাস্ট ফর কালচার ওয়ার্কড ইন দ্য প্রজেক্ট ইন কোলাবোরেশন উইথ ISI, ESI, CSI আর ASI। তো ASI রাইট অ্যান্সার হবে, বা তোমরা বলবে ASI তো কোথাও নেই, কিন্তু এখানে দেখো আমাদের এখানে আছে যে আগা খান ট্রাস্ট ফর কালচার ইন কোলাবোরেশন উইথ দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার শর্ট ফর্মটা কি হচ্ছে? ASI। তো ASI ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য নেম অফ শাহজাহান সন হু ওয়াজ মার্ডার ওয়াজ অরঙ্গজেব, দারা শিখো, ফারুক শিয়ার, জাহানদার শাহ। এখানে দেখো আছে যে দারাও শিখো ছিল শাহজাহানের মার্ডার সন, যাকে খুন করা হয়েছিল। তো সেই জন্য আমাদের দারা শিখোটা রাইট অ্যান্সার হবে। তারপর ট্রু ফলস দেওয়া আছে। হুমায়ুন টম্ব ইজ কল্ড দ্য ডরমিটরি অফ দ্য মুঘলস। এটা আমাদের ট্রু, কারণ হুমায়ুনের যে সমাধিটা সত্যি সেটাকে মুঘলদের শয্যাঘর বা ওরকমই কিছু বলা হয়। মানে ডরমিটরি মানে যেখানে একটা ঘরের মধ্যে অনেকজন মিলে শুতে পারে, সেরকম জায়গাটাকে ডরমিটরি বলা হয়। তো মানে হল রুম বলতে পারো। তো ওইটাকে মানে মুঘলদের ডরমিটরি বলা হতো ওই হুমায়ুনের সমাধিটাকে, এতটাই বড় ছিল ওটা। তো এখানে এইটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। It houses more than 1000 graves, which has led to it being called the dormitory of the Mughals। এটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তো তারপরে আমাদের 2 নম্বর আছে, দ্য হুমায়ুন টম্ব ওয়াজ বিল্ট ইন 16th century। এটা কিন্তু ট্রু হবে, আর কেন হবে আমি তোমাদেরকে সেটা বুঝিয়ে দিচ্ছি। তোমরা হয়তো বলবে যে এখানে আমাদের 16th century তো উল্লেখই করা নেই। আমাদের এই আনসারটাতে দেখো প্রথমে 1526 অ্যান্ড 1571 আছে, মানে 1526 এবং 1571। তো সেই ক্ষেত্রে এটা আমাদের ফলস হওয়ার কথা। আমাদের 1526 1571 আছে, মানে এটা 15 শতাব্দীতে, কিন্তু 15 শতাব্দীর নয়, কারণ আমরা এখন যে বর্তমানে যে সালটাতে আছি, আমরা কিন্তু বলি না যে আমরা 20 শতাব্দীতে আছি। আমাদের হয়তো এটা 2023 সাল, কিন্তু আমরা কিন্তু বলি যে এটা আমাদের 21 শতাব্দী। মানে যে সালটাতে আমরা আছি তার 100 বছর পরে যেটা, সেই অ্যাডভান্সটাকে আমরা আমাদের শতাব্দী হিসাব করে চলি। এখন আমরা 20 সালে আছি, মানে 2000 সালে আছি, মানে আমরা 21 শতাব্দীতে আছি। যখন 2100 সাল চলে আসবে তখন আমরা 22 শতাব্দী, আমি জানি না 22 শতাব্দীকে কি বলে, বাট ইংলিশে আমি বলে দিচ্ছি 22nd সেঞ্চুরিতে আমরা চলে যাব। আমি বাংলাতে কি বলে সেটা আমি জানি না। তো 22nd সেঞ্চুরিতে আমরা চলে যাব। তো এখন আমরা 21st সেঞ্চুরিতে আছি। তো ঠিক সেভাবেই 1526 সাল যেহেতু এটা, তাহলে এটা নিশ্চয়ই 100 বছর পরে হিসাব করা হবে। তো 1500 যেহেতু সালটা, তাহলে 16th সেঞ্চুরি, এটা 1600 সালের হিসাব করা হচ্ছে। তো এটা হচ্ছে ষষ্ঠ 10 শতক, ঠিক আছে, মানে 16th সেঞ্চুরি। তো সেই জন্য এটা আমাদের ট্রু হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরে হামিদা বানু বেগম ওয়াজ দ্য মাদার অফ হুমায়ুন। এটা ফলস। হামিদা বানু কিন্তু হুমায়ুনের মা ছিলেন না, হুমায়ুনের বউ ছিলেন, আর তিনি বিধবা হয়ে গিয়েছিলেন হুমায়ুনের মরে যাওয়ার পরে।
তো এখানে দেখো আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দিতে পারি এখানে যে দ্য টম্ব অফ হুমায়ুন দ্য সেকেন্ড মুঘল এম্পায়ার ওয়াজ বিল্ট বিটুইন 1526 and 1571 by the Persian architect Mirak Mirza Ghivita under the instructions of Humayun's grieving widow. তো এখানে দেখতে পাচ্ছ হুমায়ুনস গ্রিভিং উইডো হামিদা বানু, ওনার শোকার্ত বিধবা স্ত্রী হামিদা বানু ঘিওয়াত বেগম। ঠিক আছে, তো এটা ওই জন্য আমাদের ফলস হবে, কারণ উনি ওনার স্ত্রী ছিলেন। তারপর আমাদের সি দেখে কোয়েশ্চেন আনসার আছে, হু বিল্ট হুমায়ুন টম অ্যান্ড ইন হুজ অর্ডার, কে কার নির্দেশে হুমায়ুন সমাধিটা তৈরি করেছিল। তো এটা আমাদের খাতায় লেখার দরকার নেই, কারণ বই থেকে আমরা লিখে নিতে পারি। একদম এখান থেকে এতটা পর্যন্ত আমরা লিখে দিতে পারি, যেটা আমি তোমাদেরকে একটু আগে সাপোর্টিং স্টেটমেন্টে বললাম। দ্য টম্ব অফ হুমায়ুন দ্য সেকেন্ড মুঘল এম্পায়ার ওয়াজ বিল্ট বিটুইন 1526 and 1571 বাই দ্য পার্সিয়ান আর্কিটেক্ট মিরাক মির্জা ঘিওয়াত আন্ডার দ্য ইনস্ট্রাকশনস অফ হুমায়ুনস গ্রিভিং উইডো হামিদা বানু ঘিওয়াত বেগম। When did the renovation of Humayun tomb take place and who renovated it? কে রিনোভেট করেছিল হুমায়ুন টম্বকে এবং কখন হয়েছিল এই রিনোভেশনটা? আমরা এখান থেকে লিখতে পারি, বিটুইন দ্য ইয়ার্স 2000 and 2003 দ্য আগা খান ট্রাস্ট ফর কালচার ইন কোলাবোরেশন উইথ দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ক্যারিড আউট আ প্রজেক্ট টু রিভাইটালাইজ দ্য 30-acre গার্ডেন অ্যান্ড মনুমেন্ট ইটসেলফ। এই পর্যন্ত যদি আমরা লিখে দিই তাহলে কিন্তু আমাদের এটা আনসার হয়ে যাচ্ছে। আর যদি তোমাদের মনে হয় যে বইতে যেটা লেখা আছে সেটা ঠিকঠাক আনসার মানে তোমরা লিখতে চাইছো না, তাহলে আমি তোমাদের জন্য ভালো করে লিখে দিয়েছি। দেখো, দ্য রিনোভেশন অফ হুমায়ুন টম্ব টুক প্লেস বিটুইন দ্য ইয়ার্স 2000 and 2003 দ্য আগা খান ট্রাস্ট ফর কালচার ইন কোলাবোরেশন উইথ দ্য ASI ক্যারিড আউট এ প্রজেক্ট টু রিনোভেট দ্য 30-acre গার্ডেন অ্যান্ড মনুমেন্ট। ঠিক আছে, এটা তোমরা লিখে দিতে পারো। Why is Humayun tomb called the dormitory of the Mughals? The tomb of Humayun houses more than 1000 graves, which has led to it being called the dormitory of the Mughals. What is meant by protected monument? Protected monument এর মানেটা কি? Protected monument means that defacing it anyway would cost you Rs 5000 or 3 months in prison. তো তারপর আমাদের ভোকাবুলারি আছে, আর এই ভোকাবুলারিগুলো আমাদেরকে সলভ করতে হবে। প্রথমে আছে an underground vault to bury the dead, একটা মানে আন্ডারগ্রাউন্ড একটা কিছু যেটার মধ্যে একটা মৃতদেহকে রেখে দেওয়া হয়। তো এটা হচ্ছে টম্ব, মানে তোমার হচ্ছে সমাধির মধ্যেই তো একটা মৃতদেহকে রাখা হয়। টম্ব নিশ্চয়ই আমাদের আনসারে আছে, সেটা তোমরা দেখতেই পেয়েছো। এ লার্জ বেডরুম ফর এ নাম্বার অফ পিপল, একটা অনেকটা বড় ঘর যেখানে অনেকগুলো মানুষের বেডরুম আছে বা অনেকগুলো মানুষ ঘুমোতে পারে। তো এটা আমি তোমাদেরকে আনসারটা বলার মাঝখানেই বলেছি যে ডরমিটরি হচ্ছে এমন একটা জায়গা যেখানে একটা জায়গায় অনেকগুলো মানুষ ঘুমোতে পারে। তো ডরমিটরি আমাদের আছে এই আনসারের মধ্যে, আর এটা হচ্ছে ওই ভোকাবুলারিটা, মানে এটার ভোকাবুলারি আনসার হবে ডরমিটরি। ভেরি লার্জ, ভেরি লার্জ মানে খুব বড়, তো ম্যাসিভ মানেও কিন্তু খুব বড়, তাই ভেরি লার্জটাকে আমরা ম্যাসিভ লিখতে পারি। আর এ স্ট্যাচু আর বিল্ডিং টু কমেমোরেট এ নোটেবল পারসন, একজন মানুষকে স্মরণীয় করে রাখার জন্য তার জন্য একটা মূর্তি তৈরি করা। তো এটা হচ্ছে মনুমেন্ট। ঠিক আছে, মনুমেন্ট মানে হচ্ছে একজন মানুষকে স্মরণীয় করে রাখার জন্য তার মনুমেন্ট তৈরি করা। তো ম্যাসিভ আর মনুমেন্ট আমাদের আনসারের মধ্যে কোথায় আছে? এখানে আমাদের ম্যাসিভ কথাটা আছে, আর এখানে আমাদের মনুমেন্ট কথাটা আছে। আর এখানে তো দেখেই নিয়েছো টম্ব কথাটা আমাদের এখানে ছিল, আর ডরমিটরি কথাটা এইখানে ছিল। তাহলে আজকে আমরা 14 নম্বর আনসারটা কমপ্লিট করে ফেললাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সব অপেক্ষা করতে থাকো, পরে ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো।